আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব আপনার বিকাশের টাকা আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করে নেবেন। তো তার পুরো প্রচেষ্টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনি চাইলেই কিন্তু আপনার বিকাশের টাকা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। তো আমার মোবাইলের সেলফিন সফটওয়্যারটি ওপেন করে আমি আপনাদেরকে আমার এখানে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে 431 টাকা। তো এখানে আমি টাকাটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনার বিকাশ থেকে টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো তারপর এখানে আপনার পিন নাম্বার দিয়ে লগইন করে নেবেন। তো আমি লগইন করে নিচ্ছি। তো লগইন করার পর এখানে আরও দেখুন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে বিকাশ টু ব্যাংক, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি টাকাটা ট্রান্সফার করতে পারবেন। আবার এখানে ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো ভিসা কার্ডের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করার জন্য এখানে ভিসা ডেবিট কার্ড এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এই যে এখানে আছে কার্ড নাম্বার, তো এখানে আপনার ভিসা কার্ডের 16 সংখ্যার ভিসা কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এই বক্সে আপনার ভিসা কার্ডের 16 সংখ্যার ভিসা কার্ড নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে এগিয়ে যান, এই অপশনে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার টাকার পরিমাণটা বসিয়ে দিবেন। তো কত টাকা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, তো আমার টাকার পরিমাণটা বসিয়ে দিয়েছি, তো 60 টাকা। তো এখানে আপনার টাকার পরিমাণ বসিয়ে দিয়ে তারপর এই যে এখানে যে অ্যারো লোগোটা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনার এখানে কিন্তু ডিটেলটা দেখতে পারবেন। তো 60 টাকা ট্রান্সফার করার জন্য এখানে 75 পয়সা চার্জ কাটা হবে, সর্বমোট 60 টাকা 75 পয়সা এখানে দেখাচ্ছে ডিটেলটা। তো তারপরে এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তো আপনার বিকাশ পিন নাম্বার এখানে বসিয়ে দিবেন। তো বিকাশ পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে পিন কনফার্ম করুন অপশনে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে নিচে টাচ করে ধরে রাখবেন। তো দেখতে পাচ্ছেন বিকাশ থেকে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো এই যে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো সফল হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বিস্তারিত তথ্যগুলি এখানে দেখাবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, তো এটা হচ্ছে আমার ভিসা কার্ড, তো ইসলামী ব্যাংকের ভিসা কার্ড। তো এখানে কিন্তু আপনি তথ্যগুলি দেখতে পারবেন। তো এখন আমি বেগে চলে আসছি। তো বেগে আসার পর আমার মোবাইলের সেলফিন সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 60 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে 431 টাকা ছিল, তো 60 টাকা অ্যাড করার পর কিন্তু এখানে কিন্তু 491 টাকা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবল ব্যালেন্স 491 টাকা। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার বিকাশের টাকা কিন্তু আপনি ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।